দুনিয়াতে এমন একটা জিনিস আছে যার চাহিদা কখনোই শেষ হয় না, বরঞ্চ আরও বাড়তে থাকে। সেটা হচ্ছে টাকা। টাকার চাহিদা কিন্তু কখনোই কমে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো দৈনন্দিন কাজকর্ম দিয়েই শুরু করেছি। সকালবেলা উঠে আজকে হচ্ছে পিঠা বানিয়ে নেব। এটা ছিল শুক্রবারের ভিডিও, আর আমি কিন্তু পিঠা বানাতে একদম পারি না। আজকেই প্রথম হচ্ছে চিতই পিঠা বানাবো। সবার ভিডিওতেই দেখি শুধু পিঠা বানাই। তোমাদের পিঠা দেখে তো আমারও খেতে ইচ্ছে করলো, সেজন্য আমিও বানাতে বসে গেলাম। দেখি কতটুক আর পারি। এই প্রথমেই কিন্তু আজকে চিতই পিঠা বানাবো, সেজন্য আমি আমার আম্মুর কাছ থেকে জেনে নিয়েছি কিভাবে পিঠাটা বানাতে হয়। ওই অনুযায়ী হচ্ছে আমি পিঠাটা বানাবো। তোমাদেরকেও একটা টিপস শিখিয়ে দেই। সত্যি এই টিপসটা ফলো করলে দেখবে পিঠাটা এত নরম তুলতুলে হবে, তার সাথে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। যারা নাকি আমার মতো পিঠা বানাতে একদম পারো না, তারা অবশ্যই এই টিপসটা ফলো করো। আমি কিন্তু আগে কাইটাকে মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আগে রুটির কাইয়ের মতো হচ্ছে একটা কাই বানিয়ে নিয়েছিলাম। রুটি যেভাবে গরম পানিতে কাই করে বানাতে হয় সেভাবে করে আগে গরম পানিতে অল্প একটু কাই বানিয়ে তার সাথে এই কাইটা মিশিয়ে দিয়েছি। এভাবে করে পিঠা বানালে সত্যি অনেক নরম তুলতুলে হয়, তার সাথে একদম ফুলকো ফুলকো একদম ফুলে পিঠাগুলো। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা দিতে হবে না। এভাবে করে একবার বাসায় বানিয়ে দেখো, আমার মতো একদম ফেল হবে না। আমি প্রথমেই বানিয়েছি, তবে মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। তোমরা পিঠাগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল। প্রথম বানিয়েছি জীবনের, তবে আলহামদুলিল্লাহ খুব ভালোই বানাতে পেরেছি। নিজের প্রশংসা নিজে না করে পারছি না। অবশ্যই কমেন্টে জানিও আমার পিঠাগুলো কেমন হয়েছে। সকালবেলা গরম গরম পিঠা, তার সাথে হচ্ছে সরিষার ভর্তা করে নিয়েছিলাম। এতটুকুই ছিল সকালের নাস্তা। দেখো কতটা সুন্দর হয়েছে। জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে পিঠাগুলো, তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল পিঠাগুলো। এই তো সবগুলো পিঠা বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও। সাথে ছিল সরিষার ভর্তা, আর সরিষার ভর্তা দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। জানি না ভিডিওতে আমার পিঠাগুলো কেমন দেখাচ্ছে, তবে অনেক বেশি সুন্দর হয়েছিল। দেখো কত নরম তুলতুলে হয়েছিল। তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, সাথে খাইয়েও দেখাচ্ছি, কেউ আবার নজর দিও না। অনেক মজা করে ফেললাম, সরি, ভুল হলে অবশ্যই মাফ করে দিও। শুধু চিতই পিঠাই না, সাথে কিন্তু দুধ চিতই পিঠা বানাবো। সেজন্য আমি নারকেলটা যে ফ্রোজিং করে রেখেছিলাম সেটাকে বের করে নিয়েছি, আর সাথে দুধটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার দুধটা রেডি হয়ে গেছে, এখন প্রায় ঘনত্বের মতোই চলে আসছে। 2 কেজি দুধের মতো দিয়েছি। এটাকে জাল করে আমি 1 কেজির মতো করে নেব। যত বেশি দুধ ঘন হয় তত বেশি নাকি পিঠা খেতে মজা হয়, সেজন্য আমি একটু ঘন করেই হচ্ছে পিঠাটা ভিজাবো। তারপর এখানে কিছু নারকেল আর হচ্ছে চিনি দিয়ে দেব, কেননা আমার হাতের কাছে গুড়টা ছিল না। আর তাহসানের বাবাকে অনেকবার বলছি তুমি আমাকে খেজুরের গুড় এনে দাও, কিন্তু সে বলে বাজারের গুড় নাকি ভেজাল। সে নাকি অফিসের কাকে বলছে গুড় এনে দিতে, তার জন্য সে বলতেছে সেই অপেক্ষা করে বসে থাকার জন্য। তার জন্য আর কি করার, চিনি দিয়ে হচ্ছে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি জীবনের প্রথম কিন্তু এই পিঠাগুলো বানিয়েছি, তবে আলহামদুলিল্লাহ খুব ভালোই কিন্তু পেরেছি, ফেল কিন্তু হয়নি। তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারছো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর তাহসানের বাবা হচ্ছে সবজির বাজার করতে গিয়েছিল বাহিরে। আমাদের বাজারটা একদম শেষ হয়ে গেছে, সেজন্য এই তো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। এখন কিন্তু বাজারে সবজির দামটা একটু কমেছে,
তবে এত বেশিও কমে নাই, অনেকটাই কিন্তু কমেছে। আগে যে দামটা ছিল তার থেকে 2 ভাগের কমেছে, কেননা এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু সবজির দামটা এমনিতেই কম থাকে। শীতকালে কিন্তু একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়, সব জায়গাতেই কিন্তু এরকম। আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি, আমাদের দ্বারা কিন্তু সব কিছুই হয়। চাইলে সংসার খরচ বাড়িয়েও কিন্তু সংসারটাকে চালাতে পারি, আবার চাইলে সংসার খরচ কমিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সবই পারি। এখানে মাত্র 200 টাকা সবজি ছিল, আর এতগুলো সবজি নিয়ে আসছে, এগুলো দিয়ে আমার প্রায় 15 দিনের মতো চলে যাবে। সত্যি বলছি, আমার কিন্তু 15 দিনের মতো চলে যাবে, কেননা আমাদের রুমে কিন্তু সবজিটা এত বেশি খাওয়া হয় না। শুধুমাত্র তাহসানের বাবাই একটু বেশি সবজি খেয়ে থাকে, তাছাড়া তাহসান তো কিছুই খায় না। তোমরা তো অবশ্যই জানো, সব ভিডিওতেই বলি আমার ছেলেটা একদম কিছুই খেতে চায় না। সেজন্য কিন্তু আমাদের এই সবজিগুলো দিয়ে প্রায় 15 দিনের মতো অবশ্যই অনায়াসেই চলে যাবে। শুধুমাত্র 1000 টাকার বাজার দিয়ে কিভাবে পুরো এক সপ্তাহ চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো আমি কিন্তু প্রতি মাসের শুকনো বাজার একসাথে করে ফেলি, আর সবজির বাজার প্রতি সপ্তাহে করে থাকি। এই তো আজকে সবজির বাজার নিয়ে আসছে, যেহেতু বাজারের সবজির দামটা একটু কম, সেজন্য কিন্তু মাত্র 200 টাকার সবজি নিয়ে আসছে। এগুলো দিয়ে কিন্তু আমার 15 দিনের মতো চলে যাবে। সেখান থেকে কিন্তু অনেক টাকা আমার সাশ্রয় হয়ে থাকবে। যেহেতু অল্প দামে এতগুলো সবজি নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকাটা বেঁচে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর আমার যেহেতু শুকনো বাজার করতে হয় না, আমি কিন্তু আগেই তেল, ডাল, লবণ যা কিছু যাবতীয় প্রয়োজন লাগে সেগুলো কিন্তু 1 মাসে একসাথে করে ফেলি। এতে করে কিন্তু সংসারের অপ্রয়োজনীয় কোনো খরচ হয়ে থাকে না। প্রতি সপ্তাহে যদি চাল, ডাল এসব নিয়ে আসি, এতে কিন্তু খরচটা আরও বেড়ে যায়। তার জন্য অবশ্যই সবাই চেষ্টা করবে শুকনো বাজারটা একসাথে 1 মাসে করে নেওয়ার। এতে করে সংসারেরই কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়ে থাকে আর অনেক বেশি খরচ কমিয়ে থাকে। শুকনো বাজার যদি একসাথে করে ফেলি, সেক্ষেত্রে আমার শুকনো বাজার সব মিলিয়ে প্রায় 5-6 হাজারের টাকার মতো লাগে। আর তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে বাজারটা করে থাকি আর কত টাকার মাঝে সংসার খরচটা চালিয়ে থাকি, সেটাও কিন্তু ভিডিওতে দেখিয়েছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো আমার দেখে নিতে পারো। তারপর এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে দুপুরে এমন একটা খাবার রান্না করেছি কেউ হেসো না। ওই যে মুরগি যে নিয়ে আসছিল সেটাই আমি বেছে চামড়া রেখে দিয়েছিলাম, সেটাই আজকে মাংস, অল্প একটু মাংস আর সাথে চামড়া, পা এগুলা দিয়ে হচ্ছে রান্না করে নেব। তার সাথে হচ্ছে আলু দিব, কেননা আলু ছাড়া তো আমার ঘরে একদমই চলে না। আমার ছেলে প্রথম খাবারে বসেই কিন্তু বলবে মাম্মি আলু দাও, মাম্মি আলু দাও। সেজন্য হচ্ছে আমার ছেলের জন্য আলুটা দেওয়া, আর সাথে একটা টমেটোও দেব। টমেটো দিলে কিন্তু মাংসর যে একটা টেস্ট সেটা কিন্তু আরও বেড়ে যায়। যে কোনো মাংসের মাঝে টমেটো দিলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর তোমরা সবাই জানো আমি মাংসটা কিভাবে রান্না করে থাকি, সেজন্য আর ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, অল্প অল্প ক্লিপ শেয়ার করে নিচ্ছি। আমরা যদি মাসের বাজারটা একসাথে করে নিই, সেক্ষেত্রে আর আমাদের সপ্তাহে সপ্তাহে কিন্তু কোনো শুকনো বাজার করতে হয় না, আর সেক্ষেত্রে কিন্তু খরচটাও কম হয়ে থাকে। আমার কিন্তু 1000 টাকাও লাগে না, তারপরেও বললাম 1000 টাকা দিয়েই কিন্তু পুরো সপ্তাহে চালিয়ে থাকি। শুধুমাত্র সেই শুকনো বাজার সহকারেই কিন্তু আমি বলে দিয়েছি 1000 টাকা দিয়ে পুরো 1 সপ্তাহ চালিয়ে থাকি। অনেক আপুরাই আমাকে বলে আপনি এত কম টাকা দিয়ে কি করে চালান? শুধুমাত্র একটু বুদ্ধির প্রয়োজন, একটু বুদ্ধি থাকলে অবশ্যই অল্প টাকা দিয়েই সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নেওয়া যায়। এত ফুটানি না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলেই কিন্তু অবশ্যই সম্ভব হয় সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে বা অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে। অনেকের কাছে হয়তোবা আমার এই কথাগুলো ভালো না লাগতে পারে, কিছু করার নেই, কেননা দুনিয়াটাই এমন।
দুনিয়াটা সবাই টাকার পাগল, টাকা ছাড়া কিছুই বোঝে না। তোমার কাছে টাকা না থাকলে কেউ দাম দেবে না, এরকমই কিন্তু দুনিয়া, বাস্তব। টাকা না থাকলে বাইকে চেনে না, মা বাবাকে ছেড়ে দেয়, এরকম হচ্ছে দুনিয়া। সেজন্য কিছু টাকা অবশ্যই নিজের জন্য সঞ্চয় করে রাখাটা উচিত, ভবিষ্যতে অনেকটাই কাজে আসবে। নিজের কাছে থাকলে অন্যের কাছে কিন্তু কখনোই হাত পাততে হবে না। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার সংসার খরচটা একদম কমিয়ে, মানে অল্পর মাঝে চালিয়ে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে। পুরো মাসের বাজারটা একসাথে করে নিলে মাংস বা মাছ যে কোনোটাই বলো না কেন, এতে করে সপ্তাহের খরচটা কম হয়ে থাকে। আমি কিন্তু মাংস মাছ সব বাজার কিন্তু এক মাসের একসাথে করে নিই, সেক্ষেত্রে আর আমার সাপ্তাহিক খরচটা তেমন হয়ে থাকে না। যেটুকু করে আলহামদুলিল্লাহ আমাদের পুরো মাসটা সুন্দরভাবে চলে যায়। কোনো অপচয় করা আমি একদম পছন্দ করি না, আর আমি অপচয় করিও না। এতে করে আমার সংসারের কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কোনো অভাব অনটনের মাঝে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পড়িনি, আর কখনো যাতে না পড়তে হয় সেভাবেই চলার চেষ্টা করি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি। আজকে দুপুরে এই তো মাংসের তরকারি রান্না করলাম, মাছের ভর্তা করব, তার সাথে হচ্ছে করলা ভাজি। এতটুকুই ছিল আমার দুপুরের রান্না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।